যাই যাওয়ার পরে বাকি কথা শুনবি। লাইনে চলে আসছি। ওকে, চেক করে নেই। লাইভ। ইয়েস। ওকে, লাইভে যারা উপস্থিত আছি দয়া করে আমাকে একটু কমেন্টে জানিও আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। প্রথমত এমএসএফ এর সকল পণ্ডিতদেরকে সালাম জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের এই কেমিস্ট্রির ছোট্টখাট্ট আলোচনা, যেটাকে আমি একটু ঢং করে নাম দিয়েছি কেমিস্ট্রি উইথ কৌশিক, এটাতে তোমাদের সবাইকে স্বাগত। যারা এতদিন দেখেছো আমাকে অবশ্যই আশা করি মনে আছে, আর যারা নতুন দেখছো তাদের জন্য আমি হচ্ছে কৌশিক আহমেদ সৌরভ। কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে ছোটখাটো আলোচনা আমি করতে থাকি মাঝে মাঝে, বিশেষ করে সপ্তাহে একদিন এসে আর কি। ওকে, কমেন্ট চলে আসছে যেহেতু আমি ভাব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ যারা রিপ্লাই দিয়েছো, আয়মান ভাই, ইশাক, রোজি, রনি এবং কথা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আশা করি সবাই ভালো আছো। ওকে, হ্যালো রনি, তোমাকে মনে হয় আজকে আমি প্রথম দেখছি। নীলা কেউ মনে হয় প্রথম দেখছি। ঈশান কেউ হয়তো প্রথম দেখছি। যাই হোক, সবাইকে স্বাগতম। রাতুল হ্যালো, হ্যাঁ তুমি অবশ্যই কমন, তোমাকে চিনি। হ্যালো আমির, সোহা বিনতে আমির, আচ্ছা সোহা তাহলে হচ্ছে না। ওকে, যাই হোক, যারা আমাদের এই লাইভটা আগে দেখেছো তারা জানো আমাদের লাইভের কাজটা কি। আমরা ছোটখাটো কিছু টপিক নিয়ে ডিসকাস করি এবং আজ এবং মাঝখানে আমরা কিছু জিনিস প্র্যাকটিসও করেছিলাম। আজকেও বিষয়টা সেরকমই থাকবে। আমরা কেমিস্ট্রি ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা নিয়ে হচ্ছে আমরা হালকা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব, যাতে আমাদের থিওরি পড়ার সাথে সাথে চর্চাও হয়। একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, সাকিব ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছি। আচ্ছা, যেটা বলে রাখি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে কিন্তু আমাদের মেন কাজটা হচ্ছে প্র্যাকটিস করা। ওকে, পরীক্ষার হলে কিন্তু আমরা থিওরি বুঝতেও যাব না, থিওরি বুঝাতেও যাব না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের থিওরি পড়ার সাথে সাথে প্র্যাকটিসিংটা অনেক বেশি বাড়াতে হবে, এটার দিকে মনোযোগ দিতে হবে। এই কারণে আমি এখানে চেষ্টা করব যতটুকু আমি পড়াই যাতে একটু প্র্যাকটিস করতে পারি এবং তোমরা হচ্ছে সক্রিয়ভাবে সে প্র্যাকটিসিং এ আমি যাবো, যে অংশগ্রহণ করো। সো আমি সময় নষ্ট না করে আস্তে আস্তে পড়ালেখার ভিতরে ঢুকে যাই। ফাহিমা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকের কমেন্ট দেখেছি, এবার পরে আবার কমেন্ট দেখবো। এখন আমি আস্তে আস্তে স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা, আমাদের মিটে আগে আমি একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে নেই। ওকে, অ্যাপ্লিকেশন উইন্ডো। আচ্ছা, আমি টপিকে আজকে লিখেছি আমরা আজকে কি পড়ছি। আমরা আজকে পড়ছি হচ্ছে যাব্যতা। সবাই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি আশা করি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আস্তে আস্তে একদম লিগ্যাল পড়াশোনায় ঢুকে পড়ি। কি রে, স্লাইড শো হয় না কেন? আচ্ছা, হয়ে গেছে। আমরা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা জিনিসটাকে একটু বুঝি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিব, ঠিক আছে? দ্রাবক মানে কি, যেমন পানি হচ্ছে একটা উন্নত খুবই কমন একটা দ্রাবক, এরকম ইথানল অ্যালকোহল হচ্ছে দ্রাবক। এগুলোতে আমরা যে পরিমাণ দ্রব দ্রবীভূত করব। ওকে, দ্রব মানে যে যদি চিনি মিশাই, এটা একটা দ্রব। তো যে পরিমাণ দ্রব দ্রবীভূত করব, এমন ভাবে দ্রবীভূত করব যাতে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, অর্থাৎ দ্রবণে আর দ্রব যোগ করার জায়গা না থাকে। তো এরকম দ্রবণ তৈরি করতে যত পরিমাণ দ্রব লাগবে তাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে সেটাকে আমি বলবো দ্রাব্যতা। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার মেইন কথাবার্তা। সো ধরে নেই আমি একটা দ্রবণ তৈরি করছি বড় হাতের এম পরিমাণ, আর দ্রবটা নিয়েছি হচ্ছে ছোট হাতের এম পরিমাণ, তাহলে আমার দ্রাবক হবে এম মাইনাস এম। সো এম মাইনাস এম গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ দরকার এম গ্রাম। ঐকিক নিয়মে জাস্ট সিম্পলি আমি 100 গ্রাম দ্রাবকের জন্য কত লাগবে সেটা বের করে ফেললাম, এবং এইটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার সূত্র। সূত্র অ্যাজ আ সেন্স, অ্যাজ আ মানে সেন্স যে আমার যদি দ্রব এবং দ্রবণ এবং দ্রাবক গুলা দেয়া থাকে তাহলে আমি এইভাবে ইউজ করবো। এইভাবে সূত্রটা না দেখলেও আসলে তোমরা বের করতে পারবা, খুব কঠিন কিছু হবে না, বইয়ে ছিল তাই। কেউ কে প্রশ্ন করতে চাচ্ছি? নিচের কেউ? ওকে, আমি একটু সাউন্ড শুন। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি দ্রাব্যতাতে আমরা যেটা
আগের স্লাইডগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে না? স্লাইডগুলো হচ্ছে আমাকে রিপিট করতে বলার আপাতত প্রয়োজন নাই, এই জন্য কারণ হচ্ছে এগুলো সব ফেসবুক লাইভে রেকর্ড হয়ে যাচ্ছে। সো এখন আমি ওয়েট করতে পারবো না আর কি তোমাদের জন্য। তো আমি স্লাইডটা পড়ায় যাচ্ছি, তো প্রয়োজন হয় পরে ফেসবুক লাইভ থেকে দেখে নিবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন আপু, যেই ছিলা। মানে আমাদের যারা প্রশ্ন শুনতে পাচ্ছ না, আমি তাদের জন্য বলি, প্রশ্ন ছিল যে স্লাইডটা আবার ফেরত দেওয়ার জন্য। আমি যেহেতু হেডফোন ইউজ করছি, হয়তো অনেকে প্রশ্ন শুনতে পাবো না যারা ফেসবুক লাইভে আছে। আচ্ছা, আমাদের আসলে দ্রাব্যতাতে বেশি পড়া লাগবে, বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। সেটা কি জিনিস তাহলে একটু বুঝি। কোন লবণে সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়ন সমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো ব্যাখ্যা করে যদি বুঝাই, ধরি এম এ একটা লবণ, যেখানে এটা দ্রবণে গিয়ে এভাবে বিয়োজিত হচ্ছে, এম প্লাস আয়ন এবং এ মাইনাস আয়ন। সো এদের ঘনমাত্রা গুলা যদি আমি জাস্ট সিম্পলি গুণ করে দেই, মানে ম্যাক্সিমাম যে ঘনমাত্রা, সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল, এটাই সংজ্ঞায় বলা হয়েছে। আচ্ছা, দ্রাব্যতার গুণফল বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল্প দ্রবণীয় লবণের জন্য। আসলে বেশি যেগুলা দ্রবণীয়, মানে যেগুলা তড়িৎ বিশ্লেষ্য বা সম্পূর্ণ আয়নিক, সেগুলো সম্পূর্ণ দ্রবণীয় হয়। আমি দ্রবণ নিলেই সেগুলো সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে সহজভাবে। সেগুলোর জন্য আসলে আমাদের দ্রাব্যতার গুণফল, মানে আমি যে পরিমাণ নিব সেটা দিয়েই সহজে বের হয়ে যাবে। আমাদের বেসিক্যালি দরকার যারা কম আয়নিত হবে, মানে যারা দুর্বল আয়নিক যৌগ, যেমন সিলভার ক্লোরাইড বা জিঙ্ক সালফাইড, এগুলাকে যখন আমি দ্রবণে নিব তখন এরা সম্পূর্ণ আয়নিত হবে না। তো কি পরিমাণ আয়নিত বা বিয়োজিত হবে, এই জিনিসগুলো বের করার জন্য দ্রাব্যতা গুণফলটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, তার আগে আমরা একটু দ্রাব্যতা গুণফলের সম্পর্কটা দেখে আসি। কারণ আমাদের অনেক সময় দ্রাব্যতার গুণফল দেওয়া থাকবে, সেখানে দ্রাব্যতা বের করতে হবে, বা ভাইস ভার্সা, এই ধরনের ম্যাথও আমি দেখাবো। সো আগের মতে ধরে নিচ্ছি যে এম একটি লবণ যেটা সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য এবং এই আকারে বিয়োজিত হচ্ছে, ফাইন। তাহলে দ্রাব্যতা গুণফল এইটা। ধরে নিয়েছি এম এর দ্রাব্যতা হচ্ছে এস। এটার মানে হচ্ছে এম এ লবণ যদি আমি এস পরিমাণ নেই, বা এস মোল পরিমাণ নেই, বা এস মোলারিটি পরিমাণ নেই, তাহলে সেইটা একদম এস পরিমাণে আয়নিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে। ধরে নিচ্ছি এইটার ঘনমাত্রা এস, তাহলে এম আয়ন এস পরিমাণ থাকবে, এ আয়নও এস পরিমাণই থাকবে, সিম্পল কথা। সো আমি যদি দ্রাব্যতা গুণফলটা বের করি, এখানে এস এস বসাই, তাহলে আমার কে এস পি ইকুয়াল টু আসে এস স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক। এটা হচ্ছে দ্রাব্যতার গুণ, এটা হচ্ছে দ্রাব্যতা। ওকে, সব জিনিস আমি জিনিসগুলো ডিসকাস করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে বইয়ের সাথে মিলিয়ে পড়লেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো কেউ যদি এই ফেসবুক লাইভে 100% না বুঝো, ইটস ন্যাচারাল, কারণ বইটাও পড়াটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট এখন তোমাকে কনসেপ্টটা দিয়ে যাচ্ছি, পরে তুমি যখন ডিপে যে বইটা পড়বে, তখন জিনিসগুলো আসলে তোমার হেল্পফুল হবে, যে আমি যে কথাগুলো বলছি এগুলো। এখন যেহেতু বইটা পড়া নাই, সেজন্য হচ্ছে একটু মনে হতে পারে যে আচ্ছা অনেক কিছুই হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে বা ছাড়া ছাড়া বুঝতে পারছো, বাট বেসিক্যালি এই কথাগুলো ইউজ করে যখন বই পড়বো আমরা, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমার এই কথাগুলো আসলে তখন 100% ইফেক্টিভ মনে হবে, বা অ্যাটলিস্ট ম্যাক্সিমাম ইফেক্টিভ মনে হবে। ওকে, তো দ্রাব্যতা গুণ ফলের যেটা বললাম যে স্বল্প দ্রবণীয় লবণের জন্য ইম্পর্টেন্ট, এরকম একটা স্বল্প দ্রবণীয় লবণ আমি নিলাম, এবং কি করব যে এই ভরক্রিয়া সূত্র অনুসারে, আচ্ছা সাম্যাবস্থা সৃষ্টি করে মানে কি, বেসিক্যালি হচ্ছে এরকম একটা বিষয় হবে যে আমার সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আয়নিত হবে আবার আয়নিত হবে না, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করবে আর কি। এখানে হচ্ছে সিলভার প্লাস আয়ন থাকবে, তার সাথে হচ্ছে ক্লোরাইড আয়নটা থাকবে। তো ভরক্রিয়া সূত্র হচ্ছে তোমাদের সামনের একটা চ্যাপ্টারে সম্পূর্ণ আরো ডিটেইলে আলোচনা করা আছে, তখন তোমরা ভরক্রিয়া সূত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবে। এখন জাস্ট এতটুকু জেনে রাখো, সাম্যাঙ্ক মানে হচ্ছে একটা ধ্রুবক, যে ধ্রুবকের সূত্র হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো, পরবর্তীতে অন্য একটা চ্যাপ্টারে এটা সম্পর্কে ডিটেইল আলোচনা আছে। সো সাম্যাবস্থার জন্য হচ্ছে সাম্যাঙ্ক হচ্ছে এটা। আচ্ছা, এখন যেহেতু কঠিন সিলভার ক্লোরাইডটা হচ্ছে অলমোস্ট
অবিয়োজিত হয় না আর কি। ঠিক আছে, যেহেতু স্বল্প দ্রবণীয় আমি উল্লেখ করেছি, সো ধরে নিতে পারি এটার ঘনমাত্রা অলমোস্ট ওয়ানই থাকে, মানে এটা অলমোস্ট অবিয়োজিতই থাকে, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। সো এই সাম্য ধ্রুবকের সাথে এই AgCl এর ঘনমাত্রা যেটাকে আমি ধ্রুবক ধরে নিচ্ছি সেটা গুণ করলে আমি নতুন একটা ধ্রুবক পাবো, এবং এই ধ্রুবকটাকে হচ্ছে আমি দ্রাব্যতা গুণফল হিসেবে কাউন্ট করব স্বল্প দ্রবণীয় লবণ বা সিলভার ক্লোরাইড লবণের জন্য স্পেসিফিক্যালি। ঠিক আছে, সো স্বল্প দ্রবণীয় লবণের জন্য বিষয়টা হচ্ছে এরকম হবে। আচ্ছা, দ্রাব্যতা গুণফল ইউজ করে আমি কি করব? ইউজ করে যেটা আমি করব যে দ্রবণে যদি আয়নের ঘনমাত্রার গুণফল, আয়নের ঘনমাত্রার গুণফল কি, মানে সিম্পলি আমি যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি না করি, আমি লবণ ইউজ করব বা সম্পৃক্ত দ্রবণ যদি তৈরি না করি, তাহলে যে গুণফলটা আমি পাবো সেটা হচ্ছে সিম্পলি আয়নের ঘনমাত্রার গুণফল। আর সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেললে সেই ক্ষেত্রে সেইটাকে আমি যাব্যতা গুণফল বলবো। আমি আশা করি জিনিসটা বুঝতে পেরেছি বা বুঝাতে পেরেছি আর কি। সো এই যে কেএসপি, যে কেএসপিটা মানে এই আয়নের ঘনমাত্রার গুণফল যদি কেএসপির সমান হয়ে যায় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হবে, সিম্পল কথা। আয়নের ঘনমাত্রার যে গুণফলটা, এই যে আমরা আগের পেজে বা আগের স্লাইডে যে বের করলাম এই যে ঘনমাত্রার এরকম গুণফল, এটা যদি সিম্পলি কেএসপি এর সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। যদি এই আয়নের ঘনমাত্রার গুণফল কেএসপি থেকে বড় হয় তাহলে দ্রবটা অধঃক্ষিপ্ত হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সম্পৃক্ত দ্রবণের যে লিমিট আমরা ক্রস করে গেছি। ঠিক আছে, বেশি খেয়ে ফেললে যা হয়, বেশি খেয়ে ফেললে হচ্ছে বমি বমি লাগে না, এটা সেরকমই। আর হচ্ছে কেএসপি থেকে যদি কম হয় তাহলে কি হবে, দ্রবণটা অসম্পৃক্ত হবে। মানে আমরা যদি কম খাই, পেটে ক্ষুধা থাকে, সেরকম দ্রবণেরও ক্ষুধা থাকবে, সে আরো দ্রব গ্রহণ করতে পারবে। সো এই হচ্ছে সম্পর্ক যেটা ইউজ করে হচ্ছে আমরা সামনে দ্রাব্যতা গুণফল নীতির ম্যাথগুলো আসলে করব। ওকে, সো এই যে ঘনমাত্রার যে, এখানে একটা আমি কথা লিখেছি যে আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনত্বের গুণফল, এটা একটু দেখাই আমি। এটার বিষয়টা হচ্ছে, ধরি এই লবণটা দ্রবীভূত হচ্ছে, তাহলে কি হবে, ক্যালসিয়াম আয়ন 1 মোল তৈরি হবে প্রতি 1 মোল ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে, বাট ফ্লোরাইড আয়ন 2 মোল তৈরি হবে। সো এই 2 মোলের কারণে আমরা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রার উপরে স্কয়ার ইউজ করব। ঠিক আছে, তুমি 3 মোল হলে আমরা হচ্ছে কি কিউব ইউজ করতাম। তো এই জিনিসটাই হচ্ছে যথোপযুক্ত ঘাত সহ আর কি গুণফল বের করা। ওকে, এটা হচ্ছে সেই যথোপযুক্ত ঘাতের বিষয়টা। কি হচ্ছে থিওরির বিষয় আশয়গুলা। এরপরে আমরা একটু চেষ্টা করব ম্যাথটা দেখতে বা একটু প্র্যাকটিসে যেতে। তার আগে আরেকটু জিনিস আমি বলবো। আচ্ছা, তার আগে আমি দেখি কিছু কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে কিনা কারো। জান, আচ্ছা কি হয়েছে এখানে, কোয়েশ্চেন করতে কি শুরু, আচ্ছা সেরকম। ভাই আপনার মিট একটা প্রেজেন্টেশন দিতেছি, তাতে কি বুঝি নাই কথাটা। আইনুল ভাই, স্ক্রিন শেয়ারিংটা অফ করে ফেলো তোমার। ও তো অফ কি করছে? আচ্ছা ওকে। আচ্ছা, আমাদের ছোট্ট একটা প্রবলেম হয়েছিল, যারা ফেসবুক লাইভে আছো তারা তো হয়তো বুঝতে পারছো না। তো সেই প্রবলেমটাই হচ্ছে আমরা জাস্ট একটু সলভ করে আসলাম। আচ্ছা, আমরা একটু প্রশ্ন নিই, দেখি তো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, গুগল মিটে যারা আছো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে আপাতত? কেএসপিটা বুঝিনি। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। আমাদের একটা প্রশ্ন আসছে যে কেএসপি বোঝে না। আচ্ছা, আমরা একটু কমেন্টে দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা। এখানে অনেকে ফার্স্ট ইয়ারের আছে, আগের বেসিক ক্লিয়ার করা দরকার, দেন ম্যাথে যাওয়া যাবে, আদারওয়াইজ বাকিরা বুঝবে না। আচ্ছা ফাহিমা, তোমার সাজেশনের জন্য ধন্যবাদ। সব বিষয়ে আসলে আমরা কাজ করব আস্তে আস্তে। আর এই
আচ্ছা আর কি জানকিরি বিজলি, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা আমাদের একটা প্রশ্ন আছে হচ্ছে আমাদের একজন বন্ধু কে এসপিটা বুঝেনি। তো আমি আরেকবার তোমাদের তার জন্য এবং তোমাদের সবাইকে কেএসপিটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটাকে দিয়ে নিই। আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে, শেয়ার হচ্ছে না। নিচে যারা আছে একটু বলি কষ্ট করে। আচ্ছা, দ্রাব্যতার গুণফলটাই হচ্ছে, ওকে থ্যাংক ইউ, দ্রাব্যতার গুণফলটাই হচ্ছে কেএসপি। দ্রাব্যতার গুণফল কি? ঘনমাত্রা গুলো যেগুলো আছে, মানে সরি আয়ন যেগুলো হয়, আমাদের একটা লবণ যখন দ্রবণে দ্রবীভূত হয় তখন সেটা আয়নিত হয় বা বিয়োজিত হয়। এটা ভাইয়া, আচ্ছা তুমি কেন আমাকে, আচ্ছা স্ক্রিন শেয়ার অপশনটা আমি অফ করার চেষ্টা করি, সেকেন্ড এখানে কেন, কন্ট্রোল শেয়ার দিস স্ক্রিন। ওকে, আমার মনে হয় এখন আর স্ক্রিন শেয়ার করতে পারার কথা না। আচ্ছা, আমি আবার পড়ালেখায় ফেরত যাই। আমাদের নিচে একটু কিছু মানুষ স্ক্রিন দেখতে পাচ্ছিল না, ফেসবুকে যারা আছো তাদেরকে বলছি জন্য আমি একটু মানে ফেরত গিয়েছিলাম। আচ্ছা আমি আবার পড়াশোনায় ফেরত আসি। তবে যেটা বলছিলাম যে লবণ বা যে কোনো যৌগ যখন দ্রবীভূত হয় দ্রবণে তখন সেটা কি হয়, বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে এরকম আয়নে পরিণত হয়। তো এই যে আয়ন, এই আয়নগুলোর যে ঘনমাত্রা, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা আসলে ঘনমাত্রা প্রকাশ করি। ঘনমাত্রার বিভিন্ন একক আছে, আমরা সাধারণত মোলারিটিটা ইউজ করি, অনেকে গ্রাম, অনেক সময় গ্রাম পার লিটার ইউজ হয়, যে কোনো একক। তো ধরলাম এটা মোল পার লিটার ইউনিটে আছে। সো এই যে ঘনমাত্রা গুলার যে গুণফল, সেইটা আমি গুণ করলেই যা পাবো তাকে বলা হবে দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফল কথাটা তখনই আসবে যখন হচ্ছে আমরা সম্পৃক্ত দ্রবণের জন্য জিনিসটা কাউন্ট করব। যদি অসম্পৃক্ত দ্রবণ হয় তাহলে সিম্পলি আমি এইটাকে বলবো ঘনমাত্রার গুণফল বা আয়নের ঘনমাত্রার গুণফল। আর যদি সম্পৃক্ত দ্রবণ হয় সেই ক্ষেত্রে এই আয়নের ঘনমাত্রার গুণফলটারই নাম হয়ে যাবে দ্রাব্যতা গুণফল। আশা করি এখন বুঝাতে পেরেছি, সিম্পল একটা জিনিস। কেএসপি এর একক কি? ইটস এ গুড কোয়েশ্চেন। আচ্ছা ধরো এইখানে আমি যেটা বললাম যে এই জিনিসগুলার ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, রাইট? সো যদি মোল পার লিটার হয় এটার একক কি হবে? মোল স্কোয়ার লিটার পার স্কোয়ার। তো কথা হচ্ছে যে কেএসপি
খুবই অন্ধকার। আচ্ছা আচ্ছা, যারা ফেসবুক লাইভে ছিলা তাদেরকে বলি, আমার এলাকায় লোডশেডিং হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ অনেক অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াইতে আসছি। আচ্ছা, এর মধ্যে একটু কমেন্ট গুলো দেখে ফেলি। একজন জিজ্ঞেস করছে, মেহেদি এটা কি অ্যাডমিশন ক্লাস? এটা এইচএসসি এর ক্লাস। সো এইচএসসি রিলেটেড সবকিছুতেই মেহেদি এটা কাজে লাগবে। সো দেখতে থাকো, সমস্যা নাই। আচ্ছা, যারা বলছো ভাইয়া কিছু দেখা যায় না, আমি হচ্ছে লোডশেডিং এর কারণে অফ হয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে খুব স্বল্প পরিমাণ আলোতে আমি আবার ফেরত আসছি। কষ্ট করে এটাতেই চেষ্টা করো। আমাকে আমাকে অবশ্য দেখার প্রয়োজন নাই, বেসিক্যালি স্লাইডেরই কাজ। আচ্ছা, আমি স্লাইডটা শেয়ার দিচ্ছি। মিটের সব আমি কি স্ক্রিন শেয়ারে আছি মিটে? না, প্রেজেন্ট না, মিটে নাই, মিটে শেয়ার দিই। হ্যাঁ, আমি করতেছি। মিটে কাটা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন সবাই আশা করি দেখতে পাচ্ছি। আমি আগে দেখি ফেসবুক লাইভে শেয়ার হয়েছে নাকি স্ক্রিন। ফেসবুক লাইভে শেয়ার হয়েছে। আচ্ছা, আমি এখন একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো তোমাদেরকে যাব্যতা গুণফলের উপর। ওকে, ছোট্ট এক্সাম্পলটা কি? এটা হচ্ছে আমাদের বইয়েরই একটা ছোট্ট এক্সাম্পল, যেটাতে আমার কোয়েশ্চেনটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমার আয়রন কি বলে, আয়রন 3 হাইড্রোক্সাইড এর যাব্যতা গুণফল দিয়ে দিছে। এখন আমার একে দ্রাব্যতা নির্ণয় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্রাব্যতা নির্ণয় করার জন্য কি করব? আমি ধরে নিছি যে এটা দ্রাব্যতা হচ্ছে এক্স মোল পার লিটার। আচ্ছা, ধরে নেওয়ার পরে কি হয়েছে, দ্রবণে হচ্ছে আমার আয়রন 3+। আমি যদি এটাকে বিয়োজন করি, যে দেখতে পাচ্ছ দ্রবণে আমার আয়রন 3+ আসছে 1 মোল, তাই সেটাকে আমি ধরেছি এক্স, যেহেতু দ্রাব্যতাটা হচ্ছে এক্স। আর হাইড্রোক্সাইড আসছে 3 মোল, সেই জন্য আমি এটাকে ধরে নিয়েছি 3x, যেহেতু এটা 3 গুণ আসছে আয়রনের, তাই এটাকে আমি 3x ধরে নিয়েছি। তো দ্রাব্যতার গুণফল কি হবে? সিম্পলি এই ঘনমাত্রা দুইটার গুণফলই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল হবে। আর কোয়েশ্চেন অনুসারে এইটার মানটা আমার দিয়ে দেওয়া আছে অলরেডি। সো আমি সেখান থেকে এক্স এর মানটা ইজিলি বের করে ফেললাম। তো এক্স এর ভ্যালুটা আমার বের হলো কি, মোল পার লিটার ইউনিটে। মোল পার লিটারটা হচ্ছে আমার এসআই একক। সো আমরা সবসময় চেষ্টা করব যাতে এই ইউনিটেই থাকে, মানে পুরো কাজটা আমি চেষ্টা করব যে এসআই ইউনিটেই যাতে হয়। পড়া লাগে আমি কনভার্ট করে নিলাম, যেমন এখন আমরা কনভার্ট করবো। চেষ্টা করতে হবে যে মানে এসআই ইউনিটেই থাকতে হবে এমন না, তুমি হয় পুরোটা এসআই ইউনিটে করবা, নয় পুরোটা সিজিএস ইউনিটে করবা। বাট এসআই ইউনিট গুলাই সাধারণত আমরা বেশি ডিসকাস করি, সো সেটাতে করাটাই হচ্ছে সহজ। আচ্ছা, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাওয়ার একদম ইজি। জাস্ট সিম্পলি এই মোল পার লিটারকে আমি তাদের আণবিক ভর দিয়ে গুণ করে দিই। মোলকে আণবিক ভর দিয়ে গুণ করা মাত্রই সেটা গ্রামে কনভার্ট হয়ে যাবে। লিটারকে যেহেতু কনভার্ট করতে হচ্ছে না, সো সে তার মতোই থাকবে। সিম্পল একটা ম্যাথ। এই ধরনের ম্যাথই, ছোটখাটো ম্যাথই আসলে এই সেকেন্ড চ্যাপ্টারের জন্য আসবে। আরো দু একটা ম্যাথ দেখি, বা একটা ম্যাথ দেখি। আচ্ছা, এটা পিডিএফ এর কোয়েশ্চেন। আচ্ছা, ফেসবুক তো নিচে মনে হয় দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনটা। ফেসবুকে আমি একটু শেয়ার দেই। ও কোথায়? আচ্ছা, এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, এই যে এই কোয়েশ্চেনটা, একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেন গুলো। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদেরকে দুইটা দ্রবণ দিয়ে দিছে। এই দুইটা দ্রবণ, এবং এদের মধ্যে কি বলছে, এ ওয়াই যৌগ আর এক্স বি যৌগের কেএসপি গুলা বলে দিছে। এখন আমাদেরকে বলছে যে এ বি দ্রবণ যদি সম্পৃক্ত হয় প্রথমত, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ বি এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এটা খুব সহজ, আমি দ্রাব্যতা গুণফল নির্ণয় করা থেকে দেখিয়েছি। কি করব এটা? সিম্পলি হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটা খালি স্লাইড নিয়ে দেখাই, এক সেকেন্ড, আমি একটা খালি নতুন স্লাইড নিয়ে তোমাদেরকে ম্যাথটা দেখাই। ম্যাথের চেহারাটা আরেকবার দেখাই। বলছে যে এবি দ্রবণ যেটা 0.25 মোলার, এটা যদি সম্পৃক্ত হয় তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবি এর দ্রাব্যতা গুণফল কি হবে সেটা বের করতে হবে।
তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা করতে পারবো? সেক্ষেত্রে আমরা যেভাবে ম্যাথটা করতে পারবো এটা হচ্ছে, আচ্ছা ধর আমাদের এবিটা যখন দ্রবণে যাবে তখন কি হবে, সে আয়নিত হবে। ধরলাম এ প্লাস আর বি মাইনাসই হচ্ছে, যে কোনো আয়ন এখানে আসলে দেখলে বুঝতে পারবো কোনটা প্লাস কোনটা মাইনাস, বাট আমার প্রয়োজন নয়, আমি জাস্ট আয়ন দুইটা বের করতে পারলেই হবে। আচ্ছা এক সেকেন্ড, বি এর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। তো এ প্লাস আর বি মাইনাস আয়নে দ্রবীভূত হচ্ছে, তাহলে এদের দ্রাব্যতা গুণফল কি হবে? সিম্পলি এ এর যে ঘনমাত্রা সেটা আর বি এর যে ঘনমাত্রা সেটা আমি গুণ করব। আমাকে দিয়ে দিছে এ বি এর ঘনমাত্রা হচ্ছে 0.25 মোলার, রাইট? সো এটাও 0.25 হবে, এটাও 0.25 পরিমাণে বের হবে, তাই না? বিষয়টা খুব সহজ। সো এটা 0.2, এটা যেহেতু টোটালটা 0.25 আর প্রত্যেকটা 1:1 অনুপাতে আছে, সো আমাদের এ আয়নটাও যদি বেরোয় সেটা এই এত ঘনমাত্রায় বেরোবে, বিটাও এত ঘনমাত্রায় বেরোবে। সো এই দুইটা আমি এখানে বসাই দিব, আমাদের ঘনমাত্রার মানটা চলে আসবে। এই হচ্ছে আমার এই ম্যাথটা। এখন আমার যদি পরের কোয়েশ্চেনটা আমি একটু দেখি পিডিএফ থেকে, ঘ নাম্বার কোয়েশ্চেনটা ছিল যে দ্রবণ দুটিকে মিশ্রিত করলে কোন অধক্ষেপ পাওয়ার সম্ভাবনা ব্যাখ্যা করো। আচ্ছা এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই দ্রবণটাকে যদি মিশ্রিত করি তাহলে কি বিক্রিয়া হবে আমার আগে দেখে নাও। দ্রবণ পি আর এক্স ওয়াই, আচ্ছা ফাইন, তাহলে আমি দেখি তো কি বিক্রিয়া হবে এখানে। যদি আমি দেখার চেষ্টা করি একটু, ধরো এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি, আচ্ছা নতুন স্লাইড, যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে কি হবে, আমার এ বি প্লাস হবে এক্স ওয়াই, এবং বিক্রিয়াটা কি হবে আমি ওখানেই দেখেছি যে এ ওয়াই হবে আর হচ্ছে এক্স বি হবে। এই হচ্ছে আমার দুইটা যৌগ তৈরি হবে, ঠিক আছে? এ বি আর এক্স ওয়াই বিক্রিয়া করবে, এই দুইটা যৌগ তৈরি হবে, এটা কোয়েশ্চেনে আমি দেখতে পেয়েছি, কোয়েশ্চেনে দেয়া আছে, সেখান থেকে আমি বুঝে ফেলেছি। সো এখান থেকে সিম্পলি আমি কি করব, এ ওয়াই এর তোমার আয়নের ঘনমাত্রাগুলোর গুণফল বের করব। এ ওয়াইটাকে যদি আমি চিন্তা করি কি হবে, এরকম হবে, সিম্পলি এটা আয়নের ঘনমাত্রার গুণফল আমি বের করার চেষ্টা করব। তো এটা বের করার জন্য সূত্র দেয়াই আছে, বা সরি মানগুলো দেয়াই আছে। সে মানগুলো কি কি দেয়া আছে? দেয়া আছে যে 0.25 এন্ড 0.01। সো এ আয়নের ঘনমাত্রা হবে 0.25 আর ওয়াই আয়নের ঘনমাত্রা হবে 0.1। এই দুইটা গুণ করলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমাদের আয়নের ঘনমাত্রার গুণফলটা পেয়ে যাব। আচ্ছা এই যে আয়নের ঘনমাত্রার গুণফলটা আমি পেয়ে যাব, পাওয়ার পরে কি করব, সেটাকে কেএসপির সাথে আমি কম্পেয়ার করব। আর কেএসপির সাথে কম্পেয়ার করলে আমার কি লাভটা হবে? লাভটা হবে হচ্ছে, আমি যদি আমাদের স্লাইডটা মনে রেখে থাকি তাহলে দেখতে পাবো যে কি ছিল আমাদের দ্রাব্যতা গুণফলের নীতিটা ছিল যে কেএসপি এর সমান হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হবে, আর যদি কেএসপি থেকে বড় হয় তাহলে পদার্থটা অধক্ষিপ্ত হবে। সো আমাদের এইটাই দেখার এখন কাজ। আমরা এ ঘনমাত্রা আর ওয়াই ঘনমাত্রা, এ আয়ন আর ওয়াই আয়নের ঘনমাত্রাকে গুণ করে তাদের যে কেএসপি দেয়া আছে তার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি আমি দেখতে পাই যে আমাদের সেই মানটা কেএসপি থেকে বড় তাহলে অধক্ষেপ হবে, যদি না হয় অধক্ষেপ হবে না। তাহলে বাচ্চারা সবাই একটু কষ্ট করে এই জিনিসটা বের করে ফেলি, যারা আগে দেখছো লাইভে, যে আসলে কি কেএসপিটা বড় হবে না ছোট হবে। আমি এই যে মানটা তোমাদের এনে দিয়েছি, এ আর ওয়াই আয়নের মানগুলো আমি বলেছি ঘনমাত্রা কত কত হবে। তো তোমরা তাড়াতাড়ি আমাকে বলো
এ আর ওয়াই আয়নের যে ঘনমাত্রার গুণফল সেটা কত আসছে বের করে আমাকে জানাও। একজন বলছে 8.75 ইন্টু 10⁻⁻6, তাই কি? মিড থেকে আমাকে একজন এই ইনফরমেশনটা দিয়েছে। বাকি আরো আরো একজন দুইজন বলো, তাহলে আমি হচ্ছে ক্লিয়ার হতে পারবো যে আমি সঠিক উত্তর পেয়েছি কিনা। এ আয়নের ঘনমাত্রা আর ওয়াই আয়নের ঘনমাত্রা যেটা সিম্পলি গুণ হবে। এ আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.25, আর বি আয়নের সরি ওয়াই আয়নের ঘনমাত্রা হবে 0.01। এই দুইটাকে হচ্ছে আমরা গুণ করব, গুণ করলে যা হয় সেটাই হচ্ছে আমার আনসারটা হবে। সো আরেকজন আমাকে গুণ করে একটু জানাও বিষয়টা কি আসলো। এক্স্যাক্টলি, আমিও ভাবতেছি এরকমই একটা মান আসা উচিত, 2.5 ইন্টু 10⁻⁻4, এরকম একটা মান আসছে। ওকে, আচ্ছা, ফেসবুক লাইভের কমেন্টে এখনো কেউ আমাকে কিছু জানায়নি। আচ্ছা, তাহলে আমাকে বলো তো বাচ্চারা, এই মানটা আমাদের যে কেএসপি আছে এ ওয়াই এর, এই যে কেএসপিটা, সেটার চেয়ে বেশি না কম? 10⁻³ আসছে? এ- ও আচ্ছা, তো -3 আসছে, আই এম সরি, 2.5 ইন্টু 10⁻³ আসছে। সো সো অবভিয়াসলি 10⁻³ হচ্ছে আমাদের 10⁻⁻4 এর চেয়ে বেশি হবে। সো আমি বলতে পারছি যে এ ওয়াই যৌগটা অধঃক্ষিপ্ত হবে। সিম্পল ম্যাথ। সো খুব সহজ এরকম কিছু ম্যাথই আসলে আমাদেরকে এই দ্রাব্যতার উপর করতে হবে। তো আমার মনে হয় তোমরা আহ, মৌ বলছে যে আমি গুগল মিটের ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সমস্যা নাই মৌ, এই যে তুমি ফেসবুক লাইভে তো আছোই, এখানে থাকো তাহলেই হবে। অভ্র, তোমাকে ধন্যবাদ, তুমি উত্তরটা দিয়েছো 2.5 ইন্টু 10⁻³ রাইট। সো আমাদের আসলে কি দেখতে পাচ্ছি যে এ ওয়াই এর অধঃক্ষেপটা হবে। সো এই হচ্ছে আসলে বেসিক্যালি ম্যাথের এই ম্যাথের বিষয়টা। এটা আসলে তেমন কঠিন কিছু না। দ্রাব্যতা গুণফলের বা দ্রাব্যতার আসলে আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ আছে, স্পেশালি যেটা সেকেন্ড ইয়ারে তারা দেখে থাকবে, তো সেটা এই চ্যাপ্টারে নেই। এই চ্যাপ্টারের জন্য মোটামুটি আমরা যেগুলো দেখলাম, এই অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলোই আসবে। ভবিষ্যতে যখন আমরা ওই যেই চ্যাপ্টারে আসলে এটা আরো বিস্তৃত আকারে, যেমন আমি বললাম যে যে সাম্যাঙ্ক টাম্পাঙ্ক এগুলোর বিষয় থাকবে, বিস্তৃত আকারে আসবে, সেইখানে হচ্ছে আমরা ফিউচারে এগুলো আরো ডিটেইলে পড়বো। সো এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, একটু কোয়েশ্চেন নিচ্ছি। কিছু বলতে চাও, জানতে চাও আমাদের আজকের পড়াশোনার উপর ভিত্তি করে অবভিয়াসলি আজকে? আচ্ছা, কি বলছে, এক্স বি এর কোনো কাজ নিবে? হ্যাঁ হ্যাঁ, এক্স বি এর আমাদের অমিত প্রশ্ন করেছে এক্স বি এর কাজ আছে কিনা। হ্যাঁ, এক্স বি এর অবশ্যই কাজ আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে দেই আমি এক্স বি এরটা, তোমরা বের করার চেষ্টা করো। নাও আমি দিয়ে দিলাম। এক্স বি এর কে এস পি দেয়া আছে। সো এক্স বি এর যে ঘনমাত্রার গুণফল বা আয়নের ঘনমাত্রার গুণফল সেটা তোমরা বের করো, যারা ইচ্ছুক আছো। আমি চাইবো সবাই বের করো, বের করে কম্পেয়ার করে আমাকে জানাও অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, তাহলেই তো হয়। পদক্ষেপ পড়বে না, এক্স্যাক্টলি, আসলে মানটা আগেরটাই আসবে, 2.5 ইন্টু 10 মানটাই আসবে। এবং 10⁻³ অবভিয়াসলি 10⁻² এর চেয়ে ছোট, সুতরাং এক্স বি এর অধক্ষেপ পড়বে না। এটাই হচ্ছে আমার আনসার। হয়ে গেল, সহজ বিষয়। যে জানতে চেয়েছিলে অমিত, জাস্ট তহিদুল বলছে স্যার আমি ক্লাসে লেট, আমি নোটিফিকেশন পাইনি, সরি। কোনো সমস্যা নাই তহিদুল, ক্লাসটা রেকর্ড হয়ে গেছে তোমার ফেসবুক লাইভে। সো আমি যখন চলে যাব তখন তুমি আবার সেটাকে রিপিট দেখতে পাবে। আচ্ছা, তো আমি যে কথাটা, হ্যাঁ ভাই আছে, অন্তু দাশগুপ্তা। আচ্ছা, কি আছে বলেছো আমি বুঝতে পারিনি। মিস মো বলছে মিস্টার নবিতা, হুইজ মিস্টার নবিতা? আচ্ছা যাই হোক, আমাকে বলতেছে নাকি মিস্টার নবিতা আমি জানি না। আচ্ছা যাক,
যেটা আমি বলছিলাম যে ক্লাসটা শুরু হওয়ার আগে, যে আমাদের আসলে কি বেসিক্যালি থিওরি পড়তে হবে এবং পাশাপাশি অবশ্যই 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 কোশ্চেন সলভিং করতে হবে। তো তোমরা যেটা করবা, একটা গাইড ফলো করবা, মানে বইয়ের পাশাপাশি একটা গাইড রাখবা। আর বইয়ের এক্সারসাইজেও দেখবা অনেক অনেক প্রশ্ন আছে, বিশেষ করে বর্তমানে যে নতুন বইটা আমি দেখেছি এইচএসসির, এটাতে প্রচুর অবজেক্টিভ আর প্রচুর সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। এগুলোর আনসার নিজে নিজে বের করার চেষ্টা করবা। আর নিজে নিজে বের না করতে পারলে ওই যে বললাম যে গাইডের সাহায্য নিবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই অলরেডি শুনেছো যে আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, এবং যার ফলে আমার ল্যাপটপের চার্জ অলমোস্ট শেষের দিকে। তো এটার আসলে আমার আর কিছু করার নেই, ডাটা লাইট আমি কোনো রকমে ম্যানেজ করেছি মোবাইলের ডেটা দিয়ে। ল্যাপটপের চার্জ তো আর ম্যানেজ করা পসিবল না। সো আজকের লাইভটা আমি, আচ্ছা মৌ বলছে যে আমার একটা ফ্রেন্ড, আপনাকে বলিনি, আচ্ছা ঠিক আছে, নবিতা, সুন্দর নাম। যাই হোক, তো আজকের লাইভটা আমি একটু শর্টে শেষ করে দিতে হচ্ছে, আমি ভেরি ভেরি সরি। ঢাকার একটা রেগুলার প্রবলেমের খপ্পরে পড়ে আজকে লাইভটা হচ্ছে হয়তো বা ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেসিক জিনিসটা বুঝাতে, এবং 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 যেটা বারবার বললাম যে আমার এই কথাগুলোর সাথে মানে মিলিয়ে মিলিয়ে তোমরা বইটা পড়লে হচ্ছে জিনিসটা একটা 100% এফিসিয়েন্টলি বুঝতে পারবে। আমাদের আসলে রিসোর্সটা একটু মিনিমাম, তাই না? সময়েরও একটা বিষয় আছে। আর এরকম অনেক মানুষের সাথে কথা বলে বলে এভাবে আমি যতটুকু বুঝাতে পেরেছি আমি চেষ্টা করেছি বুঝাতে। আমি আমার তরফ থেকে যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব আমি চেষ্টা করেছি। এখন বাকি এফোর্টটা তোমাদেরকে দিতে হবে। আমি একা খালি তোমাদের পড়ালে হবে না, তোমাদেরকেও পড়তে হবে। ঠিক আছে? তা না হলে এই কেমিস্ট্রি উইথ কৌশিকও থাকবে না, আর এই যে মাই এমএসএফ এর পণ্ডিতরাও গ্রো করতে পারবে না। তো তাড়াতাড়ি সবাই ভালো করে পড়াশোনা করো, আর করে এই লোডশেডিং এর প্রবলেমটা সলভ করো, যাতে লাইভে এরকম প্রবলেমে না পড়তে হয়। ওকে বাচ্চারা, যারা কমেন্ট করেছো এবং যারা প্রশ্ন করেছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আহ, আমার মতন একজন ক্ষুদ্র মানুষের কথাবার্তা তোমরা এতক্ষণ বসে মনোযোগ দিয়ে শুনেছো, তার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে সুস্থ থাকলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আবার আগামী বুধবার 8টার সময় দেখা হবে নতুন কিছু নিয়ে। এবং তার আগে তোমরা পুরনো জিনিসগুলো কভার করে ফেলো। ওকে? আচ্ছা, তৌহিদের একটা কোয়েশ্চেন, এটা কোন চ্যাপ্টার? এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, ঠিক আছে বাচ্চারা, কেমিস্ট্রি উইথ কৌশিক আজকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।